নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আমি জ্যোতিষী সঞ্জয় মণ্ডল, অ্যাস্ট্রোলজার সঞ্জয় মণ্ডল। আমার ফোনেতে বললে আমার যত ভিডিও আছে ইউটিউব চ্যানেলে আপনাদের সব চলে যাবে। নতুন যারা সাবস্ক্রাইব করুন, যাদের ভালো লাগলে লাইক করুন, পত্রিকা শেয়ার করুন। নিজের বাড়িতে বসে নিজের কুণ্ডলী বিচার করা শিখুন বা কুণ্ডলী সম্পর্কে জানুন। জ্যোতিষ হচ্ছে মহান সাবজেক্ট, মহাসমুদ্রের মতো। এই যে জ্যোতিষশাস্ত্র এখন আমরা শিখছি, শিক্ষার শেষ নেই। সামান্য একটু নদীর মতো, তো একটা কোনার কথাও জানি না, কিন্তু যতটুকু মানুষের হাত দেখেছি নিজের শিক্ষা অর্জন করে ততটুকু আপনার সাথে তুলে ধরছি। প্রত্যেকটা শেয়ার করবেন, আপনার মিলছে কিনা কমেন্টে জানান, বা অপরের মিলবে সেটাও জানান। কিন্তু একটা ভিডিও দেখলে হবে না, আমার যত রকমের হাতে ভিডিও আছে প্রত্যেকে যদি দেখেন অবশ্যই আপনার কিছু মিলবে বা সাবধান। আজ যে ভিডিওটা আমি দিতে চলেছি সেটা হলো হস্তরেখা নিজে জানতে পারবে কিভাবে যে মার্ডার বা খুন করতে পারে কোনো ব্যক্তি। এমনকি আপনার সন্তান তো কারো মার্ডার করে দিতে পারে, সারা লাইফ জেল খাটবে। সাবধান হন, সাবধানের জন্য নিজের হাত দেখুন, সন্তানটার হাত দেখুন, আরও কারোর দেখুন, সাবধান করে দিন, অত তাকে ঠিক করা যায়। শুরু করব। মার্ডার করা বা খুন করা, তার সাথে মানুষ উন্মাদ হয়ে পাগল হয়ে যায়। কোন গ্রহর কারণে, কোন রেখার কারণে, এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, বহুত আগে দিয়েছিলাম, সেটাও দেখবেন, এটাও দেখবেন। আমি বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের হাত, আজকে যে আলোচনা করব কোন বয়সে মার্ডার করতে পারে, কোন বয়সে বা কোন বয়সে জেল খাটতে পারে, কোন বয়সে পাগল হতে পারে। প্রথমে দেখাই, সুগঠিত আয়ু রেখা আছে মানে শক্তিশালী, হৃদয় রেখা সুগঠিত, এদের হচ্ছে কি হৃদয়বান বলা হয়। দেখো, শিরোরেখা মেন হলো মস্তিষ্ক রেখা। মানুষ মস্তিষ্কের বিকার এক ধরনের, তাদের দয়া মায়া থাকে না, দয়া মায়া কেন থাকে না, মস্তিষ্কের বিকার হয়। হৃদয় রেখা কিন্তু শনির স্থানে থেমে যাবে। হৃদয় রেখার উপরে কিছু ঠিক এইভাবে করাতের আকারে থাকবে, লক্ষ্য করবেন, করাত টাইপের। এই যে শিরোরেখা আছে, শিরোটা একটু ফাঁকা থাকবে আয়ুরেখা থেকে, মঙ্গলের দিকে যাবে না, ঠিক এইভাবে এসে ধারিত হয়েছে। মানে ঠিক লক্ষ্য করবে, একটা করে আঙুল 25 বছর, 25, 50, 75, 100 বছর। মানুষ তো 100 বছর খুন করতে পারে না, 75 বয়সে করতে পারে না, অবশ্যই করে, কিন্তু বেশিরভাগ জোয়ানি টাইম 25 থেকে 30। এই শিরোরেখা ধারিত হয়েছে ঠিক এইভাবে, ওপরের দিক উঠেছে বেঁকে, এইভাবে এসে বেঁকে উপরের দিক ধারিত হয়েছে। ম্যাপটা হলো এই আয়ুরেখা থেকে শিরোরেখা ব্যবধান হয়ে এসছে, এটা 25 বছর বলেছি। তাহলে এটার যদি মধ্যখানে হয়, কনিষ্ঠা ফিঙ্গার ও অনামিকার ফিঙ্গার ঠিক মধ্যবর্তী অঞ্চল থেকে শিরোরেখার একটা ধারিত, দেখো এইভাবে উঠেছে। মানে শিরোরেখাটা অনামিকা ও কনিষ্ঠা ফিঙ্গারের মধ্যবর্তী অঞ্চলে হৃদয় রেখাকে কেটেছে। এরা হচ্ছে কি, মানে একজন কেউ যদি ঝগড়াশান্তি হয়, বলে যে মার্ডার করে দেবো, কিন্তু দিতে পারে না। কেন পারে না? তাদের হৃদয়টা খুব বড়। এদের হচ্ছে কি হৃদয়হীন। শিরোরেখা বেঁকে ঠিক এই মোমেন্টে আসলে এরা, এই জাতকরা 25 বছর বয়সে কারো মার্ডার করে দেবে, খুন করে দেবে। নিজের স্ত্রী দিতে পারে, অন্য কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে দিতে পারে। এরা হলো হট মেজাকি এবং আয়ুরেখার সঙ্গে ছাড় থাকবে, এরা কারো কথা শুনবে না। এইভাবে এসে এইখানে যদি এই শিরোরেখা কোনো আরেকটি শাখা যদি এইভাবে অভিদিকে ধারিত হয়, অভিদিকে ধারিত হয়ে হৃদয় রেখা কেটে অভিদিকে যায়, জানবেন 40 বছর বয়সে বা 45 বছর বয়সে, এটা এইখানে আছে মানে 45 বছর বয়সে পার হয়ে গেলে অনেকটা বেশি বয়স হবে। 45 বছর বয়সে হৃদয় রেখা কেটেছে শিরোরেখার দ্বারায়। মস্তিষ্ক রেখা হৃদয় রেখা কাটলে এরা হচ্ছে কি কঠিন হৃদয়, কঠিন হৃদয়, কাউকে মার্ডার করবেই, অর্থের কারণে হোক, হিংসা করে হোক। এবারে অর্থের কারণে বেশিরভাগ করে এই শিরোরেখা জুড়ে যায় আয়ুরেখার সাথে। এরা হলো নিজের টাকার দরকার, এরা ক্রিমিনাল টাকার জন্যই করে। এরা হলো যুক্তি বা যুক্তির সঙ্গে এসে যুক্ত হয়েছে আয়ুরেখার সাথে। কিন্তু আয়ুরেখার সঙ্গে যুক্ত না হয়, কোনো কারণবশত এরা মার্ডার করে দিতে পারে হৃদয় রেখা কাটলে। মস্তিষ্ক রেখা যদি এই যে ভোগ রেখা কাটে, এটাকে ভোগ রেখা বলা হয়।
এবং হৃদয় রেখা বলা হয়। হৃদয় রেখা কাটলে তাহলে আপনার অবশ্যই যে জাতকের হাত আছে তার কাছ থেকে অনেকটা দূরে থাকুন। যে কোনো মুহূর্তে মার্ডার করবে 35 বছর বয়সে, 35 বছর বয়সে পরে। আর এটা হলে 25-24 বছর বয়সে কাউকে মার্ডার করে দিতে পারে। আজকাল রাজনীতির খেলাইতে অনেকে মার্ডার করছে, কিন্তু সবাই তো করে না। হয়তো কেস হচ্ছে 10 জনের নামে, মার্ডার করছে একজন। সেই জাতকের হাত আমি ক্যালকুলেশন করেছি যে এরা মার্ডার করলো, দেখি হাতটা হৃদয় রেখা কেটেছে মস্তিষ্ক রেখার দ্বারা, এবং মস্তিষ্ক রেখাটা ছাড় আছে, এরা কারোর কথা নেবে না, মারবো তো মেরে দেবে। তার সাথে দেখতে হবে একটা পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, এই যে বৃদ্ধাঙ্গুলি, এইটা হচ্ছে কি গদাকার হবে। মানে এই বৃদ্ধাঙ্গুলির মাথাটা, এই বৃদ্ধাঙ্গুলির মাথাটা হচ্ছে কি স্ট্রেট সোজা। এই যে একটা ধনুকের আকারে আছে, মানে থামসাপের যে একটা সিম্বল বৃদ্ধাঙ্গুলি আছে ধনুক আকার, ওরা হৃদয়বান, কিন্তু স্ট্রেট সোজা। এই বৃদ্ধাঙ্গুল স্ট্রেট সোজা হবে, একদম পুরো স্ট্রেট। আমি সোজা করতে পারছি না, এই সোজা হবে, একদম কলমের মতো সোজা দাঁড় করানো বৃদ্ধাঙ্গুলিটা। মাথায় বল্টুর মতো, মাথাটা বল্টু টাইপের। এরা হলো খুনি আসামি, একাধিক খুন করে। সাবধান, এই জাতকদের কাছ থেকে অনেকটা দূরে থাকুন। এদের সাথে অশান্তি করতে যাবেন না, আপনার যে কোনো মুহূর্তে খুন হতে পারে। এরা কাউকে ভয় করে না। এদের এই রাহুস্থানটা, এই যে রাহুস্থানটা খুব উঁচু হয়, এখানে অসংখ্যভাবে মানে উঁচু হয়ে থাকে। আর এইখানে এইভাবে জাল টাইপের থাকে, বক্সের আকার থাকবে। এরা জেল খাটতে ভয় পায় না, জেল ফিরত আসামি, এরকম আমি ভিডিও দিয়েছিলাম। এটা মঙ্গলের স্থান, এই মঙ্গলের স্থানটা অনেকটাই উঁচু, সাহস, বিরাট সাহস। এরা হলো খুনি, মাঠার, বৃদ্ধাঙ্গুলি গদাকার, মস্তিষ্ক রেখা হৃদয় রেখার দিকে গেলে 35 বছর বয়সে মার্ডার করতে পারে। এই যে অনামিকার ফিঙ্গারের সোজায়, আর মস্তিষ্ক যদি বুধের সোজায় গিয়ে এইখানে যায়, এই সোজায় এই যে রিলটা দিচ্ছি, তাহলে জানবেন যে 25-26 বছর বয়স। আর এইখানে হলে 40। কিন্তু হৃদয় রেখাটা একটু কড়া টাইপের হবে। এরা হলো যে কোনো মুহূর্তে কাউকে খুন করবে, মার্ডার করবে। খুনি ও মার্ডারের সম্পর্কে আমি দেখালাম। এবার আমি দেখাবো সাবধান হওয়ার কারণ কি। নিজের সন্তানও মারা যেতে পারে, সাবধান হন। কিভাবে? এই যে হৃদয় রেখা আমি পুছে দিলাম, ধরো মেন হৃদয় রেখাটা খুব ভালো, কিন্তু শনি স্থানে থেমে যাবে। হৃদয় রেখা শনি স্থানে একটু হচ্ছে কি থেমে গেলে এটা বদ মেজাকি হয়। এটা হচ্ছে কি বদ মেজাকি। এই হৃদয় রেখা বৃহস্পতি স্থানে গেলে শান্ত হয়। এদের মেজাজটা হুটহাট গরম হয়, হঠাৎকারই। দেখো শির রেখা একটু ছাড় থাকবে, ব্যবধান থাকবে আয়ু রেখা থেকে, আর একটু চন্দ্রের দিকে ঝুঁকে যাবে। এটা হলো চন্দ্রের স্থান। এই চন্দ্রের মাউন্ট, চন্দ্রের যে ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্রে মস্তিষ্ক রেখা এসে ঝুঁকে পড়লে তার মাথায় যদি জবের আকারের চিহ্ন থাকে বা এখানে কোনো নক্ষত্র চিহ্ন থাকে, সেই জাতক বা জাতিকা নারী হলেও এদের মাথা গরমের জন্য হঠাৎ খুন করে দেবে। এরা পাগল হয়ে যায়, এদের মধ্যে একটা পাগল টাইপের ভাব থাকে। অনেক নারী দেখবে এরকম চিহ্ন আছে, তো স্বামী সঙ্গে কাউকে হাট্ট মেরে দেবে, বা অবৈধ প্রেম করে নিজের স্বামীকে মেরে দিতে পারে। পুরুষদের হাত থাকলে সে নিজের মানে পাগল হয়ে যায়। একরকম চন্দ্র হচ্ছে কি মনের কারক গ্রহ, মাতৃগ্রহ বলা হয়। জলকে নিয়ন্ত্রণ করে, মনকে নিয়ন্ত্রণ করে। এদের মনকে এরা নিয়ন্ত্রণ রাখতে পারে না। হট মেজাকি, রাহু স্থানে বক্স থাকবে, আর মস্তিষ্ক করে আয় রেখা ছাড়, কারোর কথা নেবে না। দ্বিতীয় এইখান থেকে একটু ঢেউ খেয়ে নিয়ে সে আর চন্দ্রস্থানে গমন করেছে, তাতে জব আর নক্ষত্র চিহ্ন আছে। খুব সাবধান, এই ধরনের মস্তিষ্ক রেখা কোনো জাতক জাতিকা থাকলে তার থেকে অনেকটা দূরে থাকুন। আর যদি কোনো সন্তান থাকে, সেই জাতকের পিতা মাতা খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করুক, সার্ভেই। এরা পাগল হবে কোন বয়সে, বয়সটা নির্ধারণ করে দিচ্ছি। এই যে রবি রেখা আছে, রবি ফিঙ্গার, মানে এটা রিং ফিঙ্গার বলা হয়। এর সোজা যদি এইখানে ঝুঁকি মারে, এই চিহ্নটা এখানে হয়, তাহলে 40। আর বুধের সোজা আছে, মানে এই সোজা ম্যাপ, এই যে এই সোজা ম্যাপ, তাহলে এটা হলো 25 বছর বয়সে হঠাৎ কাউকে খুন করে দেবে। যতটা ঝুঁকে আসবে নিচের দিকে, একটু কম বয়সে হবে। এরা হঠাৎ পাগল হয়ে যেতে পারে এবং কাউকে মেরে দিতে পারে। তাই সাবধান হওয়ার জন্য
অনুরোধ করব নিজেদের সন্তানদের হাত দেখুন, পাশে কেউ পাগলামিভাবে ঘুরছে, তার নিজের লক্ষ্য করুন যে তার মস্তিষ্ক রেখা কেমন আছে। মস্তিষ্ক যদি ব্যাঁকা ঢেউ খেলানো চন্দ্রস্থানে গমন করে বা এখানে জব বা কোনো রকম নক্ষত্র থাকে, তার থেকে দূরে থাকুন আর তাকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করুন। হঠাৎ করে পাগল হয়ে যাবে, কাউকে খুন করে ফেলবে। চন্দ্র হলো মন, মস্তিষ্ক রেখা হলো আমাদের ব্রেন রেখা বলা হয়, তার মস্তিষ্ক ঠিক নেই। আবার এই মস্তিষ্ক রেখার শাখা যদি এইভাবে ডবলভাবে এসে এই দিকে যায়, এই যে বুধের সোজা, এখানে যদি কোনো চিহ্ন হয় নক্ষত্র টাইপের, তাহলে জানবেন সে খুব ছোট বয়সে একটু পাগলা ভাব, অনেকে পাগলা করতো। এরা কিন্তু কারোর খুন করবে না, পাগলা টাইপের, মানে এদের মানে মস্তিষ্ক একটু গরমেলে আছে। কিন্তু খুন যখন করবে চন্দ্রের দিকে ঢুলে আসতে হবে, নেমে আসতে হবে, এখানে নক্ষত্র জপ, আর এই রেখায় ওপরের দিক হৃদয় রেখা কাটতে হবে। হৃদয় রেখা এটা কাটতে হবে, হৃদয় রেখায় করাত রাখতে হবে। হৃদয় এদের খুব কঠিন, যে কোনো মুহূর্তে অল্প বয়স হলেও 18-20 বছর বয়সে কাউকে খুন করে দেবে। এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করুন, সাবধানে থাকুন। এবং আমি বিভিন্ন তথ্য দিচ্ছি, ডেট অফ বার্থ অনুযায়ী জন্মকুণ্ডলী বিভিন্ন দেখে বিভিন্ন তথ্য আমরা তুলে ধরছি। যদি অনেকে একসঙ্গে পরপর তো দেওয়া যায় না, যে সিরিয়াল অনুযায়ী নক্ষত্র 27টা বিভিন্ন গ্রহতত্ত্ব আছে। আমার যখনই যেটা মনে হয় সেই তথ্য আমি তুলে ধরি। প্রত্যেকে দেখুন, অনেকে শেয়ার করুন। ভালো থাকুন, নমস্কার।